আসসালামু আলাইকুম। আজকে আমাদের টপিক আমি একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে শেয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ফর ট্রায়াঙ্গুলার লোডিং। আমরা নর্মালি পয়েন্ট লোড বা ইউডিএল এর জন্য শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট রাখতে পারি, কিন্তু যখন ট্রায়াঙ্গুলার লোডিং হয় তখনই আমরা কনফিউজড হয়ে যাই, ইভেন আমিও কনফিউজড হয়ে যাই। তো আমি যেহেতু এটা একটু পড়াশোনা করলাম, সো আমি ভাবতেছি এটা আপনাদের সাথে শেয়ার করি, তাহলে আপনারাও এটা থেকে উপকৃত হবেন আশা করি ইনশাআল্লাহ। সো আজকে আমরা করবো ট্রায়াঙ্গুলার লোডিং। আচ্ছা, ট্রায়াঙ্গুলার লোডিং এটা আমরা যদি দেখি, আচ্ছা এস এফ ডি অ্যান্ড বিএমডি। আচ্ছা, তাহলে আমরা একটা ট্রায়াঙ্গুলার একটা সিম্পলি সাপোর্টেড বিম আঁকি। আচ্ছা, এটাতে আমরা একটা ট্রায়াঙ্গুলার লোডিং দিলাম। আচ্ছা, আমি ধরি এটার স্প্যান হচ্ছে 6 ফিট, আর এইখানে আমার ইউডিএল আছে 6 কিপ পার ফিট। এই বিমটার জন্য আমরা এসএফডি বিএমডি আঁকবো। তাহলে আমাদের ফার্স্ট কাজ হবে যে এইটা রিঅ্যাকশন বের করা। আচ্ছা, আমরা তাহলে আগে রিঅ্যাকশনটা বের করে নেই একটু। আচ্ছা, আমি একটু 6 ফিট। আচ্ছা, রিঅ্যাকশন আমরা জানি ট্রায়াঙ্গুলার লোডটা আর রেজাল্টেন্ট কাজ করে এইখান থেকে 2/3 এলএ আর এইখান থেকে 1/3 এলএ। তাহলে আমরা ধরি এটা এইখানে হচ্ছে আমার রিঅ্যাকশন কাজ করতেছে, টোটাল রিঅ্যাকশন। তাহলে টোটালটা, আচ্ছা টোটালটা তাহলে টোটাল কত হবে লোডিং? এটা হচ্ছে আমার 6 কিপ পার ফিট। তাহলে এখানে আমার কত হবে টোটাল রেজাল্টেন্টটা? হাফ 6 ভূমি ইন্টু উচ্চতা, তাহলে আমার আসতেছে হাফ 18 318 কিপ। আচ্ছা, তাহলে আমরা রেজাল্টেন্টটা পাইলাম, আমরা এখানে কাজ করতেছি। আচ্ছা, তাহলে আমাদের রিঅ্যাকশন, এটা যদি আমি এ পয়েন্ট দেই, এটা যদি বি পয়েন্ট দেই, আমার আর এ কত হবে, আর বি কত হবে? তাহলে আমরা এটার জন্য আমরা যে কোনো একটা পয়েন্টে মোমেন্ট নিব। তাহলে মোমেন্ট যদি আমরা নেই, আমরা সাপোজ এ পয়েন্টে মোমেন্ট নেই, সামেশন এম এ ইকুয়াল টু 0। আচ্ছা, আমরা হচ্ছে পজিটিভ ডাইরেকশন হবে ঘড়ির কাঁটার দিকে। তাহলে ঘড়ির কাঁটার দিকে যদি আমরা নেই, তাহলে আমরা এখান থেকে আমরা রিঅ্যাকশনটা বের করব। আচ্ছা, এই পয়েন্টে কোনো মোমেন্ট আসবে না, তাহলে আমার আসবে 18 ইন্টু, আচ্ছা এইটা আমার কাজ করবে কোথায়, এই পয়েন্টটা কাজ করবে কোথায়, এটা কাজ করবে 2/3 এল, এল মানে হচ্ছে 6, তাহলে মানে হচ্ছে আমার 4 ফিট। তাহলে আমার 18 ইন্টু 4। আচ্ছা, এইটা ঘড়ির কাঁটার দিকে দিচ্ছে, এটা হবে এন্টি ক্লক, তাহলে মাইনাস আর বি ইন্টু 6 ইকুয়াল টু 0। তো এখান থেকে আমার আর বি আসবে, যদি আমি করি 3 12 কিপ, তাহলে আমার আর এ কত আসবে 18 মাইনাস 12 ইকুয়াল টু 6 কিপ। তাহলে আমি আর এ আর বি পেয়ে গেলাম। তাহলে আমার আর এ হচ্ছে 6, এতটুকু মুছে দেই, জাস্ট এটা আমি এতটুকু পর্যন্ত দিলাম 4 ফিট। তাহলে এখানে হচ্ছে 6 কিপ আর এ, আর আর বি হবে 12 কিপ। তাহলে আমাদের রিঅ্যাকশন বের করা শেষ, রিঅ্যাকশন বের করা শেষ। এখন আমরা এসএফডি বিএমডি আঁকবো। আচ্ছা, এসএফডি বিএমডি আঁকার আগে তাহলে আমি একটু ইয়ে করে নেই। আচ্ছা, তাহলে এটা আমার এসএফডি। আচ্ছা, তাহলে আমার হচ্ছে 6 এখানে, আর এইখানে হচ্ছে আমার 12, এইখানে হচ্ছে আমার 12। তাহলে আমরা যদি করি যে এটার কার্ভটা হবে, যেহেতু আমার লোডিংটা আছে 1 ডিগ্রি কার্ভ, তাহলে আমার এসএফডিটা হবে 2 ডিগ্রি কার্ভ। আচ্ছা আচ্ছা, এখানে একটা জিনিস, এই কার্ভ, এই যে ট্রায়াঙ্গুলার লোডের জন্য আমি একটু বলি যে কার্ভটা এইটা হইতে পারে অথবা এইরকম একটা হইতে পারে। এখন কোনটা হবে এইটাই আমাদের কনফিউজড হয়, এই কার্ভটা হবে না এই কার্ভটা হবে। আচ্ছা, আমাদের কিন্তু একটা ইকুয়েশন আছে, dm by dx equal to b আর dv by dx equal to minus omega। আচ্ছা, একটা জিনিস দেখি যে এইটার মান, এটা স্লোপ, মানে এটা স্লোপ হবে এটার মান। আচ্ছা, এখানে আমাদের স্লোপটা কি হচ্ছে, মানে ভ্যালুটা কি হচ্ছে, এই যে এখানে আমার ভ্যালু কিন্তু 0 থেকে আস্তে আস্তে 6 মানে বাড়তেছে। তাহলে এখানে যদি বাড়ে,
তাহলে আমার এইটার স্লোপটাও কি আস্তে আস্তে বাড়বে। আচ্ছা আমরা দেখি এটা কি হয়। আচ্ছা এইটার স্লোপটা বাড়তেছে, এখন এইটার স্লোপটা দেখি, এই যে এইটার স্লোপটা আবার কমতেছে। তাহলে অ্যাকচুয়ালি আমার এই দুটা কার্ভের মধ্যে কোন কার্ভটা হবে, এইটা হবে, কারণ এইটার যে স্লোপটা আমার বাড়তেছে আর এখানে আমার ভ্যালুটাও বাড়তেছে। আচ্ছা তাহলে আমার এইটা হয়ে গেল এসএফডি ডায়াগ্রাম, ঠিক আছে। তাহলে এইখানে হবে আমার 12 কিপ মাইনাস, আর এইখানে হচ্ছে আমার প্লাস, এইখানে হবে 6 কিপ। আচ্ছা আর এখানে হচ্ছে আমার বিএমডিটা আমি আঁকার চেষ্টা করি। বিএমডিটা হবে, যেহেতু এখানে জিরো শেয়ার, এখানে আমার জিরো শেয়ার, এখানে আমার ম্যাক্সিমাম বিএমডির ভ্যালুটা আসবে। তাহলে ভ্যালুটা আসবে, আচ্ছা ভ্যালুটা কিভাবে আসবে, আচ্ছা এইখানে দেখি আমরা এইটার মানটা, এইটার স্লোপ। আচ্ছা তাহলে আমরা এই পর্যন্ত আগে কনসিডার করি। এইটার স্লোপ কি, এটার মানটা কি হচ্ছে, এটার কিন্তু মান, স্লোপ না। এইটার যে স্লোপটা হবে সেই স্লোপটা এটার মান হবে। তাহলে আমরা দেখতেছি এখানে স্লোপটা কমতেছে, তাহলে সরি এখানে ভ্যালুটা কমতেছে, তাহলে এইটার স্লোপটাও আস্তে আস্তে কমবে। এখন আমাদের দুইটা কার্ভ হবে, এইটা একটা হইতে পারে, এইটা একটা হইতে পারে। কোনটা হবে, এখানে আমরা বলতেছি এটার ভ্যালু যেহেতু কমতেছে এটা স্লোপটা কমবে। তাহলে আমরা যদি চিন্তা করি এই যে এই কার্ভটাই হবে, কারণ এটা স্লোপটা কমতেছে। আর এটা যদি আমরা করি, এখানে আমার এদিকে স্লোপ কম, এদিকে স্লোপ বাড়তেছে, তাহলে এটা হচ্ছে ইনক্রিজিং স্লোপ আর এটা হচ্ছে ডিক্রিজিং স্লোপ। তাহলে এখানে যেহেতু আমার ভ্যালু কমতেছে তাহলে স্লোপটাও কি হবে, ডিক্রিজ হবে। তাহলে আমার এইখানে আমার স্লোপটাও এরকম হবে। আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করি, এখানে নেগেটিভ ভ্যালু বাড়তেছে, ঠিক আছে। আমাদের কিন্তু ভ্যালুটা নিয়ে কনসিডারেশন করতে হবে, নট পজিটিভ না নেগেটিভ, এটা নিয়ে আমাদের চিন্তা করার দরকার নাই। তাহলে এখানে আমার ভ্যালুটা কিন্তু আবার বাড়তেছে, নেগেটিভ দিকেই বাড়তেছে, 0 থেকে 12 হইছে। তাহলে আমার এখানেও দুইটা কার্ভ হইতে পারে, একটা এইভাবে আর একটা হচ্ছে এইভাবে। তাহলে আমার কি হবে, ভ্যালুটা বাড়তে হবে। তাহলে আমার স্লোপ যত নিচের দিকে যাব তত আমার কি হইতে হবে, বাড়তে হবে। এইটা হচ্ছে আমার স্লোপ কমে যাচ্ছে আর এইটাতে আমার স্লোপ বেড়ে যাচ্ছে, তাহলে ওই কার্ভটাই হবে। তাহলে এইটাই হচ্ছে আমার যে বিএমডি, এটা হচ্ছে আমার বিএমডি। আচ্ছা এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ভ্যালুগুলো বের করতে হবে। এই পয়েন্টটা আমার কত, এই ডিসটেন্সটা কত, এই ডিসটেন্সটা পেলে আমরা এই মানটাও পাবো যে ম্যাক্সিমাম মোমেন্ট কত। সো এটা করার জন্য আমাকে একটু মুছতে হবে জিনিসটা। সো আমি যদি একটু মুছি, আমি একটু ডায়াগ্রামটা মুছে ফেলি আবার, এটাকে একটু বোঝানোর জন্য। সো আমাদের যেটা ছিল, আমরা একটা পোর্শন কেটে নিই এইখানে। আমরা যদি আগের ইয়েটা কনসিডার করি, আমাদের ইয়ে ছিল এরকম, এখানে একটু আঁকি। আচ্ছা এটা আমার সাপোজ আমি এখানে হচ্ছে 6 ফিট আর এটা হচ্ছে 6 কিপ পার ফিট। তাহলে আমরা এইখান থেকে একটা পোর্শন কেটে নিলাম, যে ভাবলাম এটা x, তাহলে আমার এতটুকু হচ্ছে x। আচ্ছা এইখানে এটা যদি x হয়, আমার এই ভ্যালুটা কত হবে, এখানে 6 এর জন্য 6, তাহলে x এর জন্য x। যে আমি যদি এখানে ধরি এইটা হচ্ছে y যদি হয়, তাহলে অনুপাত যদি আমরা করি যে y বাই x ইকুয়াল টু 6 বাই 6, তাহলে y ইকুয়াল টু অ্যাকচুয়ালি x, তাহলে এই ভ্যালুটাও আমার x ই হবে। আচ্ছা তাহলে আমরা এই পয়েন্টটা হচ্ছে x, তাহলে x আমার কি শেয়ার 0, তাহলে এইখানে আমি রিঅ্যাকশন পাইছিলাম কত, 6 কিপ, ঠিক আছে। তো 6 কিপ যদি আমরা পাই, তাহলে আমাদের যেটা করতে হবে এখন শেয়ার এর ইকুয়েশনটা বের করতে হবে। তাহলে আমরা যদি সামেশন বি করি, ফার্স্ট হবে 6 মাইনাস, এটা হচ্ছে আস্তে আস্তে আমার লোডিং কমতেছে, হাফ x ইনটু x স্কয়ার, ঠিক আছে। এটাই হচ্ছে আমার ডায়াগ্রাম। কিন্তু এই পয়েন্টে আমার কত শেয়ার, কত 0, 0 যদি হয় আমরা ইকুয়াল টু লিখতে পারি 0 ইকুয়াল টু 6 মাইনাস হাফ x স্কয়ার। এখান থেকে যদি আমরা সলভ করি x এর মানটা আসবে 3.46 ফিট, তাহলে আমার এখানে আসবে 3.46 ফিট। সিমিলারলি আমরা যদি এই পয়েন্টে আমরা মোমেন্ট বের করতে চাই, হ্যাঁ, তাহলে এখানে একটা রিঅ্যাকশন কাজ করবে, এই x এর জন্য সেটা কত হবে, যে হাফ
এক্স ইন্টু এক্স, আর এটা কাজ করবে এইখান থেকে এক্স বাই থ্রি ডিস্টেন্সে, তাহলে এইখানে আমার কাজ করবে 6 কি, তাহলে আমার মোমেন্ট এর ইকুয়েশনটা কি হবে, সামেশন m ইকুয়াল টু, আচ্ছা এটা হচ্ছে পজিটিভ ঘড়ির দিকে দিবে, তাহলে আমার কত আসতেছে 6 ইন্টু এই ডিস্টেন্সটা হবে 3.46 মাইনাস, আচ্ছা আমি একটু এই জিনিসটা মুছে আবার লেখার চেষ্টা করি। যে সামেশন m ইকুয়াল টু হবে 6 ইন্টু 3.86, এই 6 এই ডিস্টেন্স x এর মান হচ্ছে আমার সরি 3.46 মাইনাস, আচ্ছা তাহলে এটা এই ভ্যালুটা আমরা পাইছি হাফ x ইন্টু এক্স, তাহলে মাইনাস হাফ ইন্টু এক্স ইন্টু এক্স, আর দূরত্বটা কত হবে x বাই থ্রি, x বাই থ্রি ইকুয়াল টু জিরো, সরি জিরো না, আচ্ছা তাহলে আমাদের ম্যাক্সিমাম মোমেন্টটা হবে এই x ইকুয়াল টু 3.46, আমরা যদি x এর মান 3.46 বসায় দেই তাহলে আমার ভ্যালুটা আসবে 18.86 কি ফিট। আচ্ছা আমি আবার বলতেছি যে আমার এই ডিসটেন্সটা 3.46, এই যে আমার x এর ভ্যালুটা হচ্ছে 3.46, তাহলে আমি যদি এখন মোমেন্ট নিই 6 ইনটু 3.46, আর এই যে ট্রায়াঙ্গুলার লোডটা রেজাল্টেন্ট হবে হাফ ইনটু 3.46 ইনটু 3.46, আর ডিসটেন্স হবে 3.46 বাই 3, আমরা মানগুলো বসাই দিলে এইখানে আসবে 18 পয়েন্ট, সরি এটা হবে 13.86, সরি 13.86, আমি একটু ক্যালকুলেটর দিয়ে আবার একটু চেক করে নিচ্ছি যে 6 ইন্টু 3.46 মাইনাস 0.5 ইন্টু 3.46 স্কোয়ার ইন্টু 3.46 ভাগ 3, হ্যাঁ 13.86, এটা হবে 13.86, তাহলে আমার এই ভ্যালুটা হবে 13.86 কিউব ফিট। আচ্ছা আমরা এখন যে কিছু ট্রায়াঙ্গুলার লোডের শেপ কেমন হয় সেটা দেখি। এখন যদি আমাদের এরকম একটা ট্রায়াঙ্গুলার লোড থাকতো, সাপোজ এ এ, আচ্ছা এটা জাস্ট আমি একটু এসএফডিটা কিভাবে হবে দেখার দিচ্ছি। আচ্ছা আমার এইটা ইনক্রিজিং, তাহলে আমার ইনক্রিজিং যদি হয় তাহলে আমার কিভাবে হইতে পারে, এইভাবে এখানে আমার ইনক্রিজ হচ্ছে, এইভাবে দিলে কিন্তু আমার ডিক্রিজিং হইতো, হ্যাঁ তাহলে আমার এইটা হবে ইনক্রিজিং। আচ্ছা আবার এই পয়েন্ট থেকে আমার ডিক্রিজিং, তাহলে কি হইতে পারে ডিক্রিজিং, এটা হইতে পারে এইভাবে অথবা এইভাবে। আচ্ছা তাহলে আমাকে কি করতে হবে ডিক্রিজিং, আর এটা কি হচ্ছে উপরটা হচ্ছে ইনক্রিজিং নিচেটা ডিক্রিজিং, তাহলে আমার ডায়াগ্রামটা হবে এই রকম। সিমিলারলি এখন আমরা যদি বিএমডিটা আঁকি, এটার ভ্যালুটা হচ্ছে কি ডিক্রিজ করতেছে, তাহলে ডিক্রিজ করলে আমার এরকম হবে, আমি যদি স্লোপ আঁকি এই যে আস্তে আস্তে ডিক্রিজ হচ্ছে, আর এইটা হচ্ছে আমার ইনক্রিজ হচ্ছে, তাহলে এটা আমরা দেখি এই যে এখানে কম এইখানে বেশি। সো আমাদের এইভাবে আমরা করতে পারি যে একটু চিন্তা করলে স্লোপ দিয়ে আসলে এই স্লোপটা হবে এটার ভ্যালুর সাথে রিলেটেড, সো ইজিলি আমরা যদি করি তাহলে আমরা কখনো কনফিউজড হব না। ঠিক আছে, থ্যাংক ইউ।